السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ليعزم المسألة فإنه لا مكره له. قال حدثنا مسدد قال حدثنا إسماعيل قال أخبرنا عبد العزيز عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا أحدكم فليعزم المسألة ولا يقولن اللهم إن شئت فأعطني فإنه لا مستكره له. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 15 রমজান 1447 হিজরি মোতাবেক 4 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়া পর্ব নম্বর 7। আজকে দোয়া সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসবে, যাতে বেশ কিছু হাদিস রয়েছে যার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং আমল করতে পারবেন। আল্লাহ যেন জানার আর আমল করার তৌফিক দান করেন। এই পর্বের অধ্যায় নম্বর 21 বলছেন ইমাম বুখারী, বাবুন, এই অধ্যায় হচ্ছে দোয়া যখন করবেন লিয়াজিমিল মাসআলাতা, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইবেন। মাসআলা মানে চাওয়া, সাআলা ইয়াসআলু থেকে মাসআলা মানে চাওয়া, যাচ্ছা করা। আল্লাহর কাছে যখন দোয়া করবেন বা চাইবেন, দৃঢ়তার সাথে চাইবেন, আল্লাহ আমি নিবই, হ্যাঁ আল্লাহ তুমি দাও, হ্যাঁ দৃঢ় যেমন প্রত্যয়ের সাথে ইয়াকিনের সাথে যে আমি পাবো, তেমনি আপনি বড় আশাবাদী হয়ে এবং আপনার অকাট্য ভাষাতে চাইবেন আপনি যে আল্লাহ আমি চাই, আমার লাগবে, আল্লাহ আমাকে দেওয়াও তুমি, বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে চাইবেন। অর্থাৎ আপনার চাওয়াতে যেন দুর্বলতা না থাকে, হীনমন্যতা না থাকে। বোঝা গেছে না? দুর্বলতা যে পাবো কি পাবো না, দোয়া কবুল হবে কি হবে না, এটা হচ্ছে দুর্বলতা, বুঝছেন না? তারপর এটি হচ্ছে কুধারণাও, যে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না। আল্লাহ সম্পর্কে এটা সুধারণা না কুধারণা? কুধারণা। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে না কুধারণা? সুধারণা রাখতে হবে। বরং যত ভালো ধারণা রাখবেন তত ভালো হবে। আপনার ধারণা অনুযায়ী আল্লাহ তার কাজ করেন। হাদিসে কুদসিতে রয়েছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা যেমন তেমন আমি করে থাকি। আপনার ধারণা কেমন? যে আল্লাহর কাছে পাবো না পাবো না? পাবো না, তাহলে পাবেন না। আল্লাহ আমাকে দোয়া শুনবেন, হ্যাঁ ও তো আমরা কোথায়, তাহলে শুনবেন না, কারণ আপনার ধারণাই খারাপ। না, আপনার সুধারণা থাকতে হবে, এবং যত ভালো ধারণা থাকবেন, যত ভালো ধারণা রাখবেন, তত বেশি আল্লাহ আপনার ভালো করবেন। এই জন্য সবসময় এটাকে আজকালকার ভাষায়, দুনিয়াদারদের ভাষায় পজিটিভ হওয়া বলছে। কি বলছে আজকাল? আপনার লাইফে আজকাল মানে যারা দিন নিয়ে, ইসলাম নিয়ে আলোচনা করে না, কিন্তু মানুষের মানসিক শান্তি নিয়ে আলোচনা করে, কিছু আজকাল সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, যারা কোরআন হাদিস শিখে এবং ইসলাম বিশ্বাস করে আর ইসলাম জানার এবং সে অনুযায়ী আমলের চেষ্টা করে, তাদের এসব ফালতু কথা শোনার পুরো প্রয়োজন নেই। এসব ফালতু কথা, কারণ আসল শান্তি কিসে আছে? বেজিকিরিল্লাহ, আল্লাহ বেজিকিরিল্লাহ তাতমাইনুল কুলুব। আর আল্লাহর জিকির হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। জিকির মানে উপদেশ, সুতরাং তাতে শান্তি রয়েছে। সবচেয়ে বেশি শান্তি ওতে রয়েছে, আল্লাহ এবং রাসূলের কথায়।
কিন্তু মানুষ যখন আল্লাহ এবং রাসূলের কথার কাছাকাছি যায় না, তখন দুনিয়ায় বিভিন্ন পন্থায় শান্তি খুঁজে, যে আমার মেন্টাল পিস, মানসিক শান্তি কিসে পাবো, আমি এখানে অশান্তি, আমার ঘুম আসছে না, হ্যাঁ আমার এত কেন দুশ্চিন্তা, হ্যাঁ আমি শুধু ভয় পাচ্ছি কেন ভবিষ্যৎ বলে, সব কিছুতে ভয় পাচ্ছি, ব্যবসা বাণিজ্য ভয় পাচ্ছি, বিদেশ যেতে ভয় পাচ্ছি, বিয়ে শাদী করতে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি ভবিষ্যতে কি হবে, শুধু না না না, নেগেটিভ আর নেগেটিভ। হ্যাঁ এই যে যুদ্ধ লেগেছে, কি যে হয়, আর বাঁচবো না, হয় শেষ, না না না, কখনো না, কখনো নেগেটিভ চিন্তা করবে না। তো আজকাল দুনিয়াদার যারা ইউটিউবার তারাও, বা সোশ্যাল মিডিয়ার কিছু প্রবক্তা, তারা এইসব কথা শেখাচ্ছে যে আপনি আপনার লাইফে পজিটিভ হবেন, নেগেটিভ হবেন না। এ কথা 1400 বছর আগে কোরআন হাদিস আছে, কথা বোঝেন না? হোসনু জন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। কাফেররা ইয়াজন্নুনা বিল্লাহি, এজন্য বিল্লাহি জুনুনা, হ্যাঁ মুনাফিকরা, কাফেররা আল্লাহ সম্পর্কে জান্নাল জাহিলিয়া, অন্য আয়াতে বলছেন জাহিলি কাফেরদের মতো কুধারণা, কুধারণা রাখবেন না কখনো, সবসময় সুধারণা রাখবেন, পজিটিভ হবেন, ইতিবাচক হবেন, নেতিবাচক। আপনার দোয়া, দোয়া করছেন আপনি, তাতে ইতিবাচক, আন্তরিকতার সাথে, শুধু মুখে দোয়া করছেন না, অন্তর থেকে দোয়া করছেন, যে দোয়াটি আপনার বাক শক্তি দিয়ে, জবান দিয়ে বের হচ্ছে, আর সেই দোয়ার সাথ দিচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানে সার্বিক দিক থেকে মনোযোগী হয়ে দোয়া করছেন আপনি, আপনার অঙ্গ প্রত্যঙ্গে বিনয় প্রকাশ পাচ্ছে, হ্যাঁ একাগ্রতা প্রকাশ পাচ্ছে। হীনমন্যতায় ভোগা কি? হীনমন্যতায় ভোগা হচ্ছে যে আমি পাপী তাপী, আমি কোনো ভালো আমল জীবনে করিনি, কত গুনাহ করেছি, আল্লাহর ওই নেক বান্দাদেরই শুধু দোয়া কবুল হবে, আমার দোয়া কি আর কবুল হয়? এটা হচ্ছে হীনমন্যতায় ভোগ। কখনো হীনমন্যতায় ভুগবেন না। তা আমি পাপী তো কি হলো, আমি ভালো হইতে পারবো না? আপনি পাপী ভালো হইতে পারবেন না? কালকে পাপী ছিলেন, এখন তওবা করে ভালো হয়ে যান আপনি। এখন থেকে আপনি নতুন পাতা খোলেন, আপনার আমল নামার নেকির পাতায় শুধু খুলবেন, আর গুনার পাতাকে বন্ধ করে দেন। গুনাহ যে লিখছে ফেরেশতা, ওকে চান্সই দিয়ে না গুনাহ লিখার, আপনি হয়ে গেল, আপনার জীবনে পরিবর্তন চলে, বিপ্লব চলে আসলো, আপনি ভালো মানুষ হয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম একসময় কুফরের অবস্থায় ছিলেন না তারা? হ্যাঁ, কুফরের চাইতে বড় অপরাধ কি হয়? সাহাবায়ে কেরাম তো সবাই তো ইসলাম গ্রহণের আগে কুফরি, জাহিলি যুগে ছিলেন, কুফরের অবস্থায় ছিলেন, কিন্তু ইসলাম আসার পরে যে ইসলাম কবুল করে নিয়েছেন, তারা ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে গেছে, ফেরেশতার চরিত্রের মানুষ হয়ে গেছে। তো এই এই পথ বা এই রাস্তা শুধু তাদের জন্যই খোলা ছিল, আমাদের জন্য খোলা নেই। যে আমি কালকে খারাপ ছিলাম, আজকে সকালে খারাপ ছিলাম, এখন থেকে ভালো হয়ে যাবো, হতে পারবো না? আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করে। এই জন্য হীনমন্যতে ভুগবেন না দোয়া করার ক্ষেত্রে, যে আমার মতো পাপি তাপি দোয়া কবুল হবে, বেআমলের দোয়া কবুল হবে, এইসব কথা চিন্তা করবেন। ভালো আমল করেন এবং সেই অনুযায়ী আপনি আল্লাহর কাছে চান। আর দুর্বল মন নিয়ে চাইবেন না, হ্যাঁ হ্যাঁ হবে কি হবে না দেখি, একটু ট্রাই করে দেখি। একটা কথা মনে রাখেন, ঝাড়ফুঁক অনেকেই অন্যের কাছে করাইতে আসে, আলেমের কাছে করাইতে আসেন, মুরব্বীর কাছে করাতে আসেন, আপনি নিজেই করেন, কিন্তু আপনি করলে কাজ হয় না কেন? কারণ আপনি পরীক্ষামূলক করছেন, আপনি ইয়াকিনের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে করছেন না। দেখি সূরা ফাতিহাতে নাকি রোগ ভালো হয়, হ্যাঁ হয় কি দেখি, কখনো কাজ হবে না। পরীক্ষামূলক যদি আমিও করি তাও কাজ হবে না। কিন্তু ইয়াকিনের সাথে যখন আমি করব, যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি আর সূরা ফাতিহা, এগুলি হচ্ছে রুকিয়া, এগুলির মাধ্যমে শারীরিক মানসিক হ্যাঁ হ্যাঁ রোগ দূর হয়, রোগ দূর হয়, হ্যাঁ জিন বিতাড়িত হয়, সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। যখন ইয়াকিনের সাথে করব তখন ফায়দা হবে, সেটা রুকিয়া ঝাড়ফুঁকি হোক আর দোয়াই হোক। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। অধ্যায় হচ্ছে লিয়াজিমিল মাসআলাতা, দৃঢ়তার সাথে যেন বান্দা আল্লাহর কাছে যাচ্ছা করে, চাই। কেন? আল্লাহর কাছে যদি দৃঢ়ভাবে চান যে আল্লাহ চাই আমি নেব,
আপনি কি জবরদস্তি করতে পারবেন? হ্যাঁ, আপনার চাওয়া আপনি শক্ত করে চান, আর আল্লাহ রব্বুল আলামিন দেওয়ার ক্ষেত্রে তিনি হ্যাঁ সবকিছুর মালিক। তিনি কোনো মানুষ শাসকের মতো, হ্যাঁ, বড় ব্যক্তির মতো কারো চাপে আসেন না। দুনিয়ার যতই বড় ব্যক্তি হোক না কেন, কারো না কারো চাপে চলে আসে, চাপের মুখে দিতে হয় অনেক সময়। আল্লাহ রব্বুল কারো কাছে কোন রকমের চাপের মুখে আসেন না। না আসেন যে এত বড় নবী চেয়েছে, না দিলে আমার রাজত্বে হয়তো ফাটল ধরে যাবে, হবে নাকি? হ্যাঁ, এই ধারণা ওই মাজার পূজারীরা রাখে। যে পীর সাহেবের গায়ের জোর দেখে নিয়ে আসবে, কারো সবাই আল্লাহর কাছে গোলাম, সবাই আল্লাহর কাছে গোলাম। কোথায় আপনার পীর যারা বিদাতি, অধিকাংশ সুফি। আর এই যদি কোরআন সুন্নাহর আলোকে যদি আল্লাহর ওলি হয়, তার চাইতে অনেক শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূল। নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখনো শুনেছেন দোয়া, কখনো শোনেননি। কারণ আল্লাহ জানছে এই দোয়া না শুনলেই তো ফায়দা রয়েছে। আপনি আমি জানি না, নবীও জানেন না সব কথা, যে আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুতরাং এই কথা কখনো মানুষ শাসকের সাথে রব্বুল আলামিনকে কখনো তুলনা করবে না। যে কোনো রাষ্ট্রনায়ক হোক না কেন, কোনো না কোনো চাপের মুখে থাকতে পারে। বহিরাগত চাপ থাকতে পারে, তার ঘরোয়া চাপ থাকতে পারে, তারপরে বিরোধী দলের চাপ থাকতে পারে, নিজের দলের মন্ত্রী মিনিস্টারের চাপে থাকতে পারে, কোনো প্রভাবশালীর চাপে থাকতে পারে, কোনো পুঁজিপতির চাপে থাকতে পারে, কোনো গন্ডার চাপে থাকতে পারে। কিন্তু রব্বুল আলামিনকে আসমান জমিনে কোনো কিছু অপারগ করতে পারেন না। তিনি সর্বশক্তিমান, সার্বভৌমত্বের অধিকারী। জি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, এই ক্ষেত্রে জবরদস্তি করার তো আপনার ক্ষমতা নেই। তো আপনি দুর্বল কেন হবেন? আপনি আপনার কাজ আপনি দৃঢ়তার সাথে করেন। আপনার কাজ হচ্ছে দোয়া করা। কবুল করবেন না করবেন সেটি রব্বুল আলামিনের কাজ। সেই ক্ষেত্রে আপনার আমার কেন, নবী রাসূলেরও ক্ষমতা সেখানে কাজ করেন। আল্লাহ ইচ্ছা হলে কবুল করবেন, না হলে কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বোঝানোর জন্য বলি, ওহদের যুদ্ধে যখন দাঁত শহীদ হয়ে গেল, কাফেররা দাঁত শহীদ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মাথায় এত জোরে আঘাত লেগেছিল যে বড় বড় খুব বেশি রক্তক্ষরণ হয়েছিল, রক্ত বন্ধ হচ্ছিল না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু পুড়িয়ে তারপর ছাইটা সেই ক্ষতের জায়গা, আঘাতের জায়গাতে যখন দিয়ে চাপা দিলেন, তারপরে রক্ত বন্ধ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আক্ষেপ করে বদদুয়া দেননি, শুধু আক্ষেপ করে বলেছিলেন যে কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম, সহিহ বুখারী হাদিস। সেই জাতির কি করে কল্যাণ হতে পারে, সেই জাতি কি করে সফল হতে পারে, সেই জাতি কি করে শান্তি পেতে পারে, যেই জাতি তাদের নবী রহমতুল আলামিনকে চিনল না, তারও মাথাকে কি করলো, আঘাত করলো। জি, রক্তাক্ত করলো, নবীকে রক্তাক্ত করলো। সেই জাতিকে আল্লাহ কি করে রেহাই দিবেন, মুক্তি দেবেন? হ্যাঁ, তার মানে মনে ক্ষোভ আছে, আক্ষেপ আছে, দুঃখ আছে, বদদুয়া দেননি। বদদুয়া এর পরে শুরু হয়, তাই না? মানুষের যখন খুব আক্রোশ হয়, ক্ষোভ হয়, কষ্ট হয়, তারপরে বদদুয়া বের হয়। এখনো বদদুয়ার স্তরে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই। হে নবী, তোমার কোনো অধিকার নেই। স্পষ্ট ভাষা, তোমার কোনো অধিকার নেই। ইম্মা ইয়াতুবু আলাইহিম আও ইউআযিবাহুম, লাইসা লাকা মিনাল আমরি শাইউন ইম্মা ইয়াতুবু আলাইহিম আও ইউআযিবাহুম। হয় আল্লাহ চাইলে এই জালেম খুনিদের, যারা তোমার উপর জুলম অত্যাচার করেছে, তোমার 70 জন সাহাবীকে শহীদ করেছে, তাদেরও তওবা আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, তাদেরকে ঈমান নসিব করবেন, আল্লাহর মর্জি। আও ইউআযিবাহুম, অথবা আল্লাহ তাদেরকে আযাব শাস্তি দেবে তাদের অপরাধের, আল্লাহর ইচ্ছা। ফাইন্নাহুম যালিমুন, যদি আল্লাহ আযাব দেন তো আল্লাহ ন্যায় বিচার করবেন, যেহেতু তারা জালেম। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি চাইলেই আমাকে ধ্বংস করে দিতে হবে, আর আপনার ওপর আক্রমণ করলেই তাদেরকে শেষ করে দিতে হবে, এটা আমার জন্য আবশ্যক না, আমি কারো চাপে না। বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল সর্বশক্তিমান, আল্লাহ কুল্লি শাইইন কাদির আয়াত তোমাদের দেশের মানুষরা পড়ে,
কিন্তু ওই পীর ভণ্ডদের ক্ষেত্রে গিয়ে মনে করে বড় বড় জাহাজ নিয়ে এসে হাসর মাঠে একেবারে সব মুরিদানকে উঠিয়ে নিয়ে গায়ের জোর দেখে সবকে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে। আরে ভাই, এত সহজ নয়। প্রথম কথা বলি, এ মূর্খদেরকে, ওই মূর্খদের পীরকে যে জাহাজ থাকবে হাসর মাঠে তোমার কাছে, এর একটি দলিল শুধু দাও। জাহাজ দিয়ে উদ্ধার করা তো দূরের কথা, তুমি একটা জাহাজের মালিক হবে হাসরের মাঠে, এর একটি দলিল দাও, একটি আয়াত অথবা একটি হাদিস। হ্যাঁ, কোন নবী রাসূলের কাছে জাহাজ থাকবে এইটাও দেখো কোথাও আছে কিনা, তাও পাবে না কোথাও। আরে শেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শাফাআত করবেন জাহাজ নিয়ে গায়ের জোরে না আল্লাহর, হ্যাঁ, আরো সে সামনে গিয়ে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন, আর সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করতে থাকবেন, আর আল্লাহর গুণগান প্রশংসা করতে থাকবেন, চাইতে থাকবেন যে আমার উম্মতকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। তারপর আল্লাহ রাব্বুল ধীরে ধীরে ক্যাটাগরি বেঁধে দিবেন, এই ক্যাটাগরির অপরাধীদেরকে চলো জাহান্নামে চলে গেছে, উঠিয়ে নিয়ে যাও। সবগুলিকে নয়, হ্যাঁ, বেনামাজিকে নয়, এই মাজার পূজারীকে নয়, এই মুশরিককে না, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমানের কুফরি আকীদা তাদেরকে নয়, আমলে যাদের ত্রুটি ছিল, ফরজ ওয়াজিবে ত্রুটি ছিল, কিছু হারাম কাজ করেছে কিন্তু ইসলাম টিকে আছে, নাস্তিকদের জন্য নয়, এই সেকুলারদের জন্য নয়, তাদের জন্য শাফাত নয়। কথা বুঝতে পারছেন না? তাহলে কত আল্লাহকে ডাকবেন, তারপরে সুপারিশের অনুমতি হবে। তাও তিনি সৈয়দুল মুরসালিন, হ্যাঁ, সমস্ত নবীদের যিনি প্রধান, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, তার এই সব কথাবার্তা ওয়াজ মাহফিলে শুনিয়ে কানাকে হাইকোর্ট দেখানো, কতদিন আর এই কানা থাকবেন আর এসব ভণ্ডদের মুরিদ থাকবেন? আল্লাহ এই সব থেকে হেফাজত করুন। পীর মুরিদের অস্তিত্ব ইসলামে নেই, শুনেন ভালো করে। সুতরাং এখন থেকে তওবা করেন এবং নিজের আত্মীয়স্বজন বংশধরকে তওবা করান যে পীর মুরিদ ইসলামে নেই, সুতরাং পীরও নেই আর মুরিদও নেই, কিচ্ছু নেই। আমরা মুসলিম, আমাদেরকে দিন জানতে হবে, ভালো বিজ্ঞ আলেম কোরআন সুন্নাহর পণ্ডিতের কাছ থেকে কোরআন সুন্নাহর মাসলা মাসাইল জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জি, একজনেই সীমিত থাকতে হবে, এটা অন্যায়। যেখানে যখন আছেন আর যার কাছে আপনি পৌঁছিতে পারছেন, যার থেকে আপনি সমাধান নিতে পারছেন, তার কাছে সমাধান। এখানে কারো কাছে, দেশে গেলে আরো কারো কাছে, পশ্চিমে চলে গেলে আরো কারো কাছে, যেখানে আপনার সুবিধা হবে যোগ্য ব্যক্তির কাছ থেকে দিন জেনে নেবেন। কিন্তু কারো অন্ধ মুরিদ হবেন আর সে খাস ওজিফা আপনাকে দেবে, আর মুরিদ হয়ে গেলে জান্নাতের সার্টিফিকেট দেবে, তার নিজেরই জান্নাতের সার্টিফিকেট নেই। আমার নিজের জান্নাতের সার্টিফিকেট নেই, আপনাদেরকে কি জান্নাতের সার্টিফিকেট দেবো? কথা বুঝতে পারছেন না? রব্বুল আলামিনের কাছে আশা করি তোর রহমতের আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ফাইন্নাহু লা মুকরিহা লাহু, কারণ আল্লাহকে বাধ্য করার কোনো শক্তি নেই, বাধ্য করার কেউ নাই যে আল্লাহকে বাধ্য করবে। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তুমি দুর্বল মনে কেন চাইবে, দুর্বল ভাষায় কেন চাইবে? হ্যাঁ, আল্লাহ তোমার ইচ্ছা হলে দাও, না হলে না দাও। দুনিয়ার একটি উদাহরণ দিই, কারো কাছে যদি ধার কর্জা চাইতে আসেন আর বলেন যে ভাই আমার 10,000 রিয়াল একটু প্রয়োজন আছে, খুব জরুরি, যদি আপনার ইচ্ছা হলে দেন, না হলে না দেন। এমন করে কোনোদিন ধার চান নাকি? হ্যাঁ, না ভাই আমার খুবই জরুরি, হ্যাঁ আপনাকে অনুরোধ করছি আল্লাহর হস্তে আপনি আমাকে একটু হেল্প করেন, বলেন না এভাবে? কত বিনয় হয়ে বলছেন, আর কত দৃঢ়তার সাথে বলছেন। মানুষের কাছে চাওয়ার ক্ষেত্রে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল কাছে না ছোট বান্দা হয়ে ধরবে, সহজ ভাষায় ছাড়বো না, আল্লাহর কাছে নেবো। একদিন দোয়া করে হইল না, এক সপ্তাহ দোয়া করা হইল না, এক মাসে হইল না, সারা জীবন দোয়া করতে থাকবো, সারা জীবন দোয়া, যতদিন বাঁচবো দোয়া করতে থাকবো, কোন একদিন মিলবে। এইভাবে দোয়া করতে হবে। জি, ওই হাদিসগুলি আসছে আরো। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে, ইজা দা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন দোয়া করবে, ফালিয়াজিমিল মাসআলাতা, যেন তার চাওয়াকে অকাট্য করে, দৃঢ় প্রতিজ্ঞ হে আল্লাহর কাছে চাই, আজম, দৃঢ়তার সাথে চাইবেন আপনি। ওয়ালা ইয়াকুলান্না, এইভাবে যেন দোয়াতে না বলে আল্লাহুম্মা ইন শি'তা ফাআতিনি, আল্লাহ তুমি চাইলে আমাকে দাও, হ্যাঁ, আর না চাইলে না দাও, এমন কথা বলবে না। ফাইন্নাহু লা মুস্তাকরিহা লাহু, কারণ আল্লাহকে বাধ্য করার কেউ নেই।
আল্লাহর উপর কারো ক্ষমতা চলে না। আল্লাহর ক্ষেত্রে কেউ জবরদস্তি করার অধিকার রাখে না, কেউ চাপ সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না। 6339 নম্বর হাদিস, হাদিস মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আনাস বর্ণনা করলেন সেম হাদিস, আবু হুরায়রা সামান্য পার্থক্যের সাথে ভাষার বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদু, তোমাদের কোন ব্যক্তি যেন এমন ভাবে দোয়াতে না বলে, আল্লাহুম্মা আগফিরলি ইন শিত, আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা আরহামনি ইন শিত, আর তুমি চাও তাহলে আমাকে রহম করো, দয়া করো আমার উপর, এইভাবে না। লিয়াজিমিল মাসআলাতা, চাওয়াকে যেন অকাট্য করে, শক্তভাবে যেন চাই। ফাইন্নাহু লা মুস্তাকরাহা লাহু, কারণ আল্লাহকে বাধ্য করার কোনো শক্তি নেই। 22 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় উস্তাজা বলিল আবদে মালাম ইয়াজাল। আচ্ছা, চাওয়ার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে আমরা করি কি? একদিন, 2 দিন, 3 দিন দোয়া করলাম, আর হয় না, কাজ হলো না। এই রমজানে দোয়া করলাম, কোনো রেজাল্ট, ফলাফল নেই। অনেকে বলেন যে কিছুই তো হইল না, আর কি চাইবো, বাদ দিলাম। হ্যাঁ, এমনটা করবেন না? না, তাহলে দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুলের জন্য যেমন দৃঢ়তার সাথে চাইতে হবে, মনকে শক্ত করে চাইতে হবে, ভাষা আপনার আপনার এমন হইতে হবে যে আপনার গরজ আছে সেটা দেখাতে হবে রবকে, এবং ইমান ইয়াকিনও সেরকম থাকতে হবে যে আল্লাহ কেন দিবেন না, আমি কি আল্লাহর বান্দা না, আল্লাহর কি আমি সৃষ্টি না, আমি কি মুসলিম না? হ্যাঁ, জি, এইভাবে অবশ্যই আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, একদিনে না বারবার চাইতে থাকবো। এখন অধ্যায় আসছে, তাড়াহুড়া করবেন না। বিনা তাড়াহুড়ায় যদি আপনি চাইতে থাকেন, তাহলে আজ না হয় কাল, না হয় কিছুদিন পরে আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। কথা বলছেন না? জি। এবং আরেকটি হাদিসে রয়েছে, এই হাদিসের ব্যাখ্যা শুনে নেন, যে মানুষের দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল সম্পর্কে সে হয়তো বুঝে না। হ্যাঁ, তিন রকমের কোনো একরকম ভাবে দোয়া কবুল হয়। শুনেছেন এই হাদিস বা এই কথাটি? মানুষের দোয়া কবুল হয়, তিনের এক হয়। সবসময় যেটা চাইবেন ওটাই পেয়ে যাবেন, এমনটা হয় না। বুঝতে পারছেন না? কারণ আমরা যদি সবাই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে মক্কায় রাখো আর সবাইকে মদিনা রাখো, তো দোয়া সম্ভব? জায়গা হবে? তো দোয়া কবুল হবে নাকি? কিন্তু মক্কায় থাকাতে যে ফায়দা মক্কায় যারা আছে তাদের, তার চেয়ে বেশি ফায়দা আল্লাহ অন্য দিক থেকে দিতে পারেন। এটা হচ্ছে দোয়া কবুল হওয়া। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো সেই হাদিসে রয়েছে যে বান্দা যখন দোয়া করে, আর সেই দোয়াতে যদি সীমা লঙ্ঘন না থাকে, আর কোনো গোনা না থাকে, অন্যায়মূলক কোনো কিছু না থাকে, তাহলে দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার যে বাধাগুলি রয়েছে ক্ষেত্রে, সে বাধা থেকে যদি মুক্ত থাকে। দোয়া কবুলে বিভিন্ন বাধা রয়েছে, বেদাতি তরিকায় দোয়া কবুল হয় না, তারপরে মুশরিকের দোয়া কবুল হয় না, একমাত্র মজলুম মুশরিক হলে তার দোয়া কবুল হতে পারে, নির্যাতিত হলে। জি। আর আপনি শিরকি আকীদা, হ্যাঁ, আপনি মনে করেন যে আমাকে আমার বাবাও দিবে, মাজারও পাই আমি, আর আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ দেবেন না? কখনো দেবেন না। জি, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, নো আল্লাহ মাতা আল্লাহ, যা, হ্যাঁ, দে, ওই ওই মরার কাছ থেকে নেই, হাসরের মাঠে বুঝবি। জি হ্যাঁ, তোর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবি। এরা যদি তারা ভালো মানুষ থেকে থাকে, তারা জান্নাতে যাবে, আর বলবে আল্লাহ এরা জালেম, এরা জবরদস্তি আমার কবরকে পাকা করেছে, আর আমাকে পূজা করেছে, আমাকে সেজদা করেছে। কথা বুঝতে পারছেন না? জি, কোরআনে কারিমে এইসব কথা রয়েছে। তো বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, দোয়া তিন রকমের, একরকম ভাবে কবুল হয়। যেটা চাইলেন সেটাই কখন আল্লাহ দিয়ে দেন, কারণ ওতে আপনার কল্যাণ আছে। কারণ আল্লাহ আপনার কল্যাণ চান, আমার কল্যাণ চান, আমার অমঙ্গল চান না। কখনো কখনো আল্লাহ যা চাইলাম তা দেন না, কিন্তু আমার ওপর মেলা বালা মুসিবত আসতো, সেগুলিকে মিসলাহা, কল্যাণ যতটা হইতো তার চাইতে ভালো বা তার মতো আপনার অনিষ্টকে আল্লাহ দূরে করে দেন, বালা মুসিবতকে আল্লাহ রক্ষা করে। আচ্ছা, আপনি যদি কোটিপতি হয়ে যান, আর এখনো যদি আপনার উপর আমার ওপর যদি এক জায়গায় গোলা বর্ষণ হয়ে মরে যান, তো ফায়দা আছে কোটিপতি হওয়াতে? কোনো ফায়দা আছে? ওই বালা মুসিবতে আল্লাহ রক্ষা করলেন। হয়তো আল্লাহ কোটিপতি করলেন না আপনাকে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাহ আপনাকে বড় ধরনের বালা মুসিবত থেকে মুক্ত রাখলেন। এটা হচ্ছে দ্বিতীয় দোয়া কবুল হওয়া। তৃতীয় দোয়া কবুল হওয়ার পদ্ধতি হচ্ছে যে আল্লাহ আপনার জন্য, আমার জন্য দুনিয়াতে দিতে চান না, কারণ আল্লাহ জানছে যে এই লোককে যদি দুনিয়াতে যেটা চাইছে দিয়ে দিত, আরো খারাপ হবে তার জন্য। আল্লাহ ভালো জানেন তার হিকমত তত্ত্ব। তো সেই জন্য আল্লাহ বলছেন যে তোকে দুনিয়াতে দেবো না, তোকে আখেরাতে মহাপুরস্কার আকারে দেবো।
তোর আমল দিয়ে এত উচ্চ স্থানে উচ্চ মর্যাদায় জান্নাতে পৌঁছতে পারতে না, সেখানে তোকে পৌঁছিয়ে দেবো। বুঝতে পারছেন না? এইভাবে আল্লাহ আখেরাতও দিয়ে থাকেন। আপনি কি আখেরাত চান না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পরকাল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং স্থায়ী। আর দুনিয়ার যতই বড় নিয়ামত হোক না, রাজত্ব হোক, আসছে আর যাচ্ছে, চোখের সামনে দেখছেন, তাই না? জি, সুতরাং দুনিয়া দুনিয়া করে প্রতারিত হবেন না। তো এই ছিল আরেকটি হাদিস। হ্যাঁ না, এই অধ্যায় ইউস্তাজাব লিল আবদে বাবুন 22 নম্বর অধ্যায় বলছে ইউস্তাজাব, বান্দার দোয়া কবুল হয় মালাম ইয়াজাল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে। তাড়াহুড়া করলে কিন্তু দোয়া কবুল হয় না। মন খারাপ, দোয়া করলেন এই রমজান, আর তারপর দেখছেন কিছুই হলো না, এত দোয়া করলাম আমার রোগের আরোগ্যের জন্য, কিন্তু ভালো হইতে পারলাম না, আর চাইবো না, মনটাই খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন না? আল্লাহ আরো অসহায় ছেড়ে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আমাকে বছরখানেক আগে একজন অনেক দূর থেকে বলছে আমি ক্যান্সারে আক্রান্ত। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, লিখিত মেসেজ দিয়ে তার অভিযোগ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে আর বলছে আমি ক্যান্সার আক্রান্ত, আর আমি একসময় তাহাজ্জুদ পড়তাম। তাকে তার আগে যখন বলেছে যে ক্যান্সার আক্রান্ত, তাকে নসিহা করেছি, উপদেশ দিয়েছি, দোয়া করতে বলেছি, জমজম পান করতে বলেছি, ইত্যাদি তো বলেছি। কিন্তু তারপরে কোনো এক সময় সে তার আক্ষেপ প্রকাশ করতে গিয়ে লিখছে যে আমি একসময় তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম, তাহাজ্জুদও পড়তাম, কত অজ্ঞতা, আর তার আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলাম, আর তারপরে দোয়া করলাম আল্লাহর কাছে, কিন্তু আমার ক্যান্সার ভালো হয় না, তখন আমি তাহাজ্জুদও ছেড়ে দিচ্ছি, এখন আমার নামাজেও মন লাগে না। নাউযুবিল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ যে দুনিয়ারও আযাব ক্যান্সার, আর আখিরাতের আযাব ওত পেতে আছে জাহান্নামের কবর আযাব না, নসিব খারাপ হবে। আপনার উচিত ছিল আরো বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া। একদিন উদাহরণ দিয়েছি না, ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চাকে মা যখন মারে বা বাবা যখন মারে তখন কি করে? পালায়। 10 বছর 12 বছর হলে পালায়, যখন মারতে যাবে বাপ মা তখন পালাবে। কিন্তু 2 বছর 3 বছরের বাচ্চাকে যখন মারবে তখন কি করে? আরো গিয়ে জড়িয়ে ধরে নেবে, আরো গিয়ে জড়িয়ে ধরে নেবে। তো আল্লাহ যদি কোনো বালা মুসিবত দেন বা আল্লাহ যদি দোয়া না শুনে, আরো বেশি আল্লাহকে জড়িয়ে ধরবেন। জি, কারণ ছোট বাচ্চা কিসের ওপর আছে? তার প্রকৃতির ফিতরাতে ইসলামের ওপর, ইসলামের ওপর আছে। যে মায়ের মায়া আছে, ও জানছে ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে যে মায়ের মায়া আছে, বাবার মায়া আছে, ও মারলে ওকে ধরবো তাহলে মায়া হবে, আদর করবে আমাকে। বুঝতে পারছেন না? তা আপনি ওইভাবে রবকে ধরার চেষ্টা করেন, আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। 6340 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু ওবাইদ, যিনি আজহার নামক ব্যক্তির, ইবনে আজহারের স্বাধীনকৃত গোলাম। তিনি হচ্ছেন ছাত্র আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ বলেছেন লা ইউস্তাজাবু লি আহাদিকুম, তোমাদের যে কারো দোয়া কবুল হয় মালাম ইয়াজাল, যতক্ষণ তাড়াহুড়া না করে। তাড়াহুড়া করা কেমন হয়? বলছে দাউতু ফালাম ইউস্তাজাব লি। অন্য রিওয়ায়াতে কয়েকবার আমি অনেক দোয়া করেছি রে ভাই, আরে অনেক দোয়া করেছি, এত চাইলাম কিন্তু আমার দোয়া কবুল হইল না। তখন আল্লাহ অসন্তুষ্ট, আর দেন না, দোয়া কবুল হয় না। কিন্তু অধৈর্য হবেন না। দোয়ার জন্য সবর অত্যন্ত জরুরি, সবর জরুরি। ধৈর্য ধরে দোয়া করতে হবে, ধৈর্যের সাথে। এই রমজানে হইল না, ঠিক আছে, এখন পর্যন্ত হইল না, দেখি লাইলাতুল কাদের হইল না, আমি দেখি গোটা বছর তাহাজ্জুদে, দেখি আজান ইকামতের মাঝখানে, দেখি জুমার দিনে, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। আর তারপর দেখি দান সাদকা করি, আর তারপরে মেলা নেক আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি। দোয়া করতে 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 দেখবেন যে একসময় তার ফল অবশ্যই পাবেন। এবং সেই দোয়া কবুলের ধরনটি 3 ধরনের, কোনো এক ধরন অবশ্যই হবে। সেই জন্য আপনি যেটা চেয়েছেন সেটা না পেলে আপনি অসন্তুষ্ট হবেন না, বা আপনি যেন মানসিক দিক থেকে ভেঙে না পড়েন। আল্লাহ অবশ্যই কিছু নিয়েছেন, তো অনেক কিছু আমাকে দিয়েছেন। 23 নম্বর বাবু রাফিল আইদি ফি দোয়া। এই অধ্যায় হচ্ছে দোয়ার একটি শিষ্টাচার, আদব হচ্ছে দোয়া হাত তুলে করা। দোয়া কি করা? হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করবেন। কেমন ভাবে হাত তুলবেন? প্রথম কথা, হাত তুললে হাতটা কি মাথার উপরে করে দিবেন, না এইখানে রাখবেন, না চেহারার সামনে রাখবেন?
মাঝামাঝি, চেহারার সামনে রাখবেন, চেহারার সামনে রাখবেন। আচ্ছা, চাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখি দোয়া করতে, কাউকে দেখে এইভাবে দোয়া করছে, তাই না? কাউকে যে এইভাবে করছে, এইভাবে দোয়া করছে, তাই না? কেউ এইভাবে দোয়া করছে। আচ্ছা, কেউ এইভাবে করছে, কোন ভাবে করবেন? ওলামারা বলছেন সাধারণত কারো কাছ থেকে যদি নিতে হয়, দুনিয়ার উদাহরণ দিয়ে বলি, কেউ কোনো কিছু দিতে যাচ্ছে আর আপনি নিতে যাচ্ছেন, তাহলে কিভাবে নেবেন? এভাবে নেবেন না এইভাবে নেবেন? দুটো হাতকে একসাথে মিলিয়ে এইভাবে আপনি নেবেন, তাই না? বেশি করে নিতে যান সেজন্য, অল্প নিলেই হবে, তাই না? কিন্তু বেশি নেবেন তো দুটো হাতকে মিলিয়ে এইভাবে নেবেন। সুতরাং এইভাবে মিলিয়ে আর চেহারা মুখমণ্ডল সামনে রেখে দোয়া করবেন। বাড়াবাড়ি করে মাথার উপরে উঠিয়ে দেবেন না, আর একবার নিচে নামিয়ে দেবেন না। এইভাবে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। হাত ওঠানোর বিষয়টি ভালো করে বুঝে নেন, কারণ এখানে গিয়ে বেদাতিরা কানাকাহাই করে দেখিয়ে দেয় হাত উঠানো কোন জায়গায় চলবে, কোন জায়গায় চলবে না। বুঝতে পারছেন না? যেই দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন আর হাত উঠিয়েছেন, ওই জায়গায় হাত উঠাবেন। বুঝছেন না? যে দোয়াগুলি করেছেন আর হাত উঠিয়ে দোয়া করে, সেই জায়গায় হাত কি করবেন? উঠাবেন। এক। দুই নম্বর, যেই জায়গাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এসেছে, মুহূর্তগুলি, সময়গুলি, ক্ষেত্রগুলি, আর সেখানে দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েছেন কিন্তু হাত উঠাননি, সেখানে হাত উঠাবেন না। বুঝতে পারছেন না? দুই হলো। আর যদি কমন জায়গা হয়, সাধারণ জায়গা, যেখানে আপনি সাধারণ দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ক্ষেত্রে হাত ওঠারও প্রমাণ নেই, আর হাত না ওঠা কিছু নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রগুলো হয়তো আসেনি, এমনি সাধারণ ক্ষেত্র দোয়া তা আপনি আল্লাহর কাছে চাইছেন, তাহলে যদি হাত উঠিয়ে দোয়া করেন তবুও জায়েজ, আর না উঠিয়েও যদি দোয়া করেন তবুও জায়েজ। তাহলে দোয়া হাত উঠিয়েও করা যায়, না উঠিয়েও করা যায়। আচ্ছা, হাত উঠিয়ে দোয়া করা আর একটি হচ্ছে সম্মিলিত মোনাজাত করা, সম্মিলিত দোয়া করা, দুটোতে পার্থক্য আছে। এখানে গিয়ে বেদাতিরা কিন্তু সবকে এলোমেলো করে দেয় আর বাঙ্গাল বুঝিয়ে দেয় আপনাদেরকে। বুঝছেন না? হাত উঠানো মানে কি একসাথে নাকি? আপনার দোয়া আর আমার দোয়াই পার্থক্য আছে না? প্রত্যেকের গরজ কিন্তু আলাদা আলাদা, না গরজে মিল আছে? হ্যাঁ, আমার 9 জন ছেলে মেয়ে আছে, আমি এদের উন্নতির চিন্তায় যা দোয়া করব না, আমি আরো বেশি দোয়া, আল্লাহ আমাকে সন্তান দাও, ঠিক আছে সন্তান চাইতে পারি, কিন্তু এই নয় যে আমার এটা মুখ্য প্রয়োজন এখন এই ছেলে মেয়েগুলোকে কি করা, আগে বাড়ানোর দোয়া করা, তাই না? কিন্তু একজন নিঃসন্তানের দোয়া কেমন হবে? আমার মতো হবে? নিঃসন্তান দোয়া, আল্লাহ আমাকে একটা এক সন্তান দাও, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ দেও আমাকে। আমি কি এভাবে দোয়া করবো? অলরেডি তোমার কাছে আছে, তো আমি কমপক্ষে একটা দাও, এরকম দোয়া করবো কি? তাহলে প্রত্যেকের দোয়া আলাদা। আপনি সুস্থ, আপনি অসুস্থ, তার রোগের আরোগ্যের দোয়া না, অন্য গরজ বেশি আছে আপনার। আমি অসুস্থ, সুতরাং আমার অসুস্থতাই হচ্ছে আসল সমস্যা, সুতরাং সেই দোয়া করবো। তাহলে প্রত্যেকের গরজ আলাদা আলাদা। আপনার চাকরি নেই, আপনি চাকরি চাওয়ার দোয়া করবেন, আর আমার চাকরি আছে, তার মধ্যে আল্লাহ আমাকে চাকরি দাও, চলবে দোয়া? অযৌক্তিক না? এই জন্য সম্মিলিত মোনাজাত সুন্নতের খেলাফ আর যুক্তিরও খেলাফ। তাহলে শুনে রাখেন, সম্মিলিত দোয়া নবীরও খেলাফ, নবীর তরিকারও খেলাফ, বিপরীত, আর যুক্তিরও বিপরীত। কারণ যুক্তি বলছে প্রত্যেকের গরজ আলাদা আলাদা, প্রত্যেকের গরজ আলাদা আলাদা। আপনি একটা সাধারণ স্কুল কলেজ পড়ে এসেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে ভালো, আমাকে দিনের স্কলার বানিয়ে দাও। অথচ আপনি এখানে চাকরি করতে এসেছেন, মাদ্রাসে ভর্তিও হননি, আর পড়বেন না, এমন কোনো নিয়ত নেই, দোয়া করবেন নাকি? কিন্তু আমি দোয়া করবো সেটা। বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকের গরজ আলাদা আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন কখনো কখনো, যেমন ইস্তেসকার যখন দোয়া করেছেন, বৃষ্টি চাওয়ার দোয়া, জুমার খুতবাতেও যখন বৃষ্টি চাওয়ার দোয়া করেছেন তখনও হাত উঠিয়েছেন। এখন দেখা যায় যে
এই জুমার খুতবায় সৌদি আরবে দেখবেন যে জুমার খুতবাতে বৃষ্টি চাওয়ার দোয়া হয় মাঝে মাঝে। তো যারা বুঝে আরবরা আর মাসলাও জানে যে বৃষ্টি চাইলে আল্লাহ মাসকেনা আল্লাহ মাসকেনা আল্লাহ আগেসনা, তখন হাত উঠিয়ে দেয়। আমিও হাত উঠাই তখন, হ্যাঁ, খুতবা চলাকালীন ওই সময়টাই হাত উঠায়। কিন্তু অধিকাংশ মানুষকে, এমনকি আরবদের মধ্যে মাসলা অনেকে না জানার কারণে, বিভিন্ন দেশের আরবরা রয়েছে, অনেকে মাসলা জানে না, মনে করে যে দোয়া করলে হাত উঠিয়ে দিতে হবে। তখন দেখবেন যে শেষখানে যে খুতবা শেষ হতে যাচ্ছে আর দোয়া চলছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, হ্যাঁ, ওয়াজিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদা'আদ-দ্বীন, এসব দোয়া যখন চলছে হাত উঠিয়ে দিয়ে বসে আছে। এটা বিদআত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাননি, হ্যাঁ, সাহাবীরা এইভাবে উঠাননি। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়েছেন যেই জায়গাগুলোতে, সেখানে উঠাবেন, বললাম না? আচ্ছা, যেখানে উঠাননি সেখানে উঠালে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের উপরে হাত উঠিয়ে দোয়া করেছেন? তালাশ করেন, কোন হাদিসে পাবেন না আপনি, কোন একটি সহিহ হাদিস পাবেন না, একটি সহিহ হাদিস পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ দিয়ে সালাম ফিরে জিকির আজকার ছাড়া দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ইত্যাদি করেছেন। বরং আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউন কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, জিকির আজকার করেছেন। হ্যাঁ, হাত না উঠিয়ে জিকির আজকার পড়েছেন। তাহলে যেটা নবী করে সেটা করবেন না অন্যটা করবেন? নবী সাল্লাল্লাহু যেটা করেছেন সেটা করবেন। বুঝতে পারছেন না? এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই যে একা যে সালাম ফেরার পরে তার নিয়ম ছিল যে ফরজ থেকে সালাম ফিরলেই মোনাজাত ধরবেন, একা একা, এইটাও প্রমাণ নেই। সম্মিলিত দূরের কথা, সম্মিলিত কাকে বলা হয়? ইমাম দোয়া করবে তার মতো করে, আর মুক্তাদির সবাই কি করবেন? আমিন আমিন করবেন, যেমন কুনুতে করছেন, যেমন কুনুতে করছেন। কুনুত আছে সেই জন্য করছেন, কি কুনুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আপনি সালাম ফেরার পরে আপনার ইমাম সাহেব মোনাজাত করবে আর আপনি বলবেন আমিন আমিন আমিন, এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। সুতরাং আপনার করণীয় হচ্ছে যে দোয়া করবেন না করবেন না এখানে? হ্যাঁ, মোনাজাত করবেন, মোনাজাত করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এখানে গিয়ে আপত্তি বাঁধছে কেন? কারণ আপনাদের প্রচলিত ধর্ম হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা। আর দু একটি উদাহরণ দিই, তাহলে তখন বুঝবেন আমি কায়দা কি বললাম, নীতিমালা, যে যেই জায়গাগুলিতে নবী দোয়া করেছেন কিন্তু হাত ওঠাননি, আপনি হাত উঠাবেন না, ঠিক না? যেখানে নবী দোয়া করেছেন কিন্তু হাত উঠাননি, আপনি হাত উঠাবেন না। বাথরুমে যাওয়ার সময় দোয়া করছেন না করছেন না? আছে না নেই? এই আমাদের দুয়ার পর্বতে গেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। আচ্ছা, কোন ব্যক্তি আমিও যদি করি বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, তারপরে ঢুকি, আপনারা কি বলবেন? হ্যাঁ, যে আরে কি শেখ বেদাত শুরু করে দিল, জীবনেও দেখিনি এরকম, তাই না? ঠিক না? বাথরুম থেকে বেরিয়ে যদি মানে গফরানাকা, চলবে? বেদাত, এইটা বেদাত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু যেটা প্রচলিত আপনাদের চলে গেছে, বেদাতটা চালু হয়ে গেছে, ওইটা আপনাকে মজা লাগছে। বুঝতে পারছেন না? সাবধান, কায়দা মনে রাখেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন সেখানে করবেন শুধু। যেখানে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি কিন্তু দোয়া পড়েছেন, এমনি দোয়া পড়বেন আপনি, যেমন উদাহরণ দিলাম। আর যে জায়গাগুলো কমন আপনার প্রয়োজন, এখন এই যে ইফতারির সময় মনে করেন আপনার প্রয়োজন, আমার দোয়া করে, প্রত্যেকের প্রয়োজন আছে, আপনি একা একা যদি দোয়া করেন তাহলে বিদআত নাই, একা একা। কিন্তু সম্মিলিত মোনাজাত, এই যে ইফতার মাহফিলে মোনাজাত হয় দেশে, হয় না? হয় না? ইমাম সাহেব দোয়া করেছেন, আমিন আমিন বলছেন, এটি বিদআত। কিন্তু আপনার প্রত্যেকে আপন আপন জায়গা থেকে এমনি দোয়া করেন অথবা হাত তুলে দোয়া করেন, হ্যাঁ, ইফতারির সামনে নিয়ে, জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। কথা বুঝতে পারছেন না? এইরকমই নামাজ থেকে সালাম ফেরার পরে একা একা যদি মাঝে মধ্যে, পাবন্দির সাথে নয়, যেন ফরজ নামাজের পর আমি মোনাজাত করবই, একা একাও যদি করেন তবু সুন্নতের খেলাফ, কন্টিনিউ যদি করেন। কিন্তু মাঝে মধ্যে আমি দোয়া, সিজদাতেও দোয়া করলাম আর সালাম ফেরার আগেও দোয়া করলাম, রবের কাছে আরো হাত উঠে আরো কিছু চাইবো, সালাম ফেরাবো আমি নিজের ভাষায় চাইবো, চান মাঝে মধ্যে চান, আর মাঝে মধ্যে ছেড়ে দেন, যাতে করে যারা আপনাকে দেখছে তারা না মনে করে যে এটাই মনে হয় সুন্নাত, যে ফরজ নামাজের পরে দোয়া জন্য হাত উঠাতে হবে, ভুল না বুঝে সেই জন্য কন্টিনিউ করবেন না। আশা করি বিষয়টি বুঝেছেন।
দোয়াতে হাত ওঠানো একটি আদব শিষ্টাচার, কিন্তু যেই জায়গাগুলিতে হাত ওঠানোর সুযোগ আছে সেখানে উঠাবেন, যেমনটা বললাম। তারপরে এখানে দুটো হাদিস নিয়ে এসেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, সুম্মা রাফা ইয়াদাইহি, তারপরে হাত উঠালেন, দুই হাত উঠিয়ে দোয়া করলেন। ও রাআইতু বিয়াদা ইবতাইহি, এইভাবে হাত উঠিয়ে দোয়া করছিলেন উঁচা করে, আমি তার দুই বগলের নিচের শুভ্রতা দেখতে পেলাম। আমাদের জুব্বাতে দেখা যাবে, আমি যদি এইরকম করে দোয়া করি তবু কি বগলের শুভ্রতা দেখতে পাবেন? এই জায়গাটা দেখতে পাবেন? কারণ কাপড় দিয়ে আমাদের জুব্বা দিয়ে ঢাকা, আর এটা সরিয়ে দিলেও জুব্বা দিয়ে ঢাকা আছে বা গেঞ্জি দিয়ে ঢাকা আছে, ঠিক না? তাহলে দেখতে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো জুব্বা পরেছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পরেছিলেন না, ছিলেন? তাহলে আমাদের এক শ্রেণীর মোল্লা হুজুররা যে সুন্নতি পোশাক বলে বিভ্রান্ত করে, মানুষকে ভুল বুঝায়, আসলে ও নিজেরাই বুঝে না। এই জুব্বা হইলে সুন্নতি পোশাক হয়ে গেল, পাঞ্জাবি হইলে সুন্নতি পোশাক হয়ে গেল। হ্যাঁ, না না না, সুন্নতি পোশাক বলে এইরকম কোনো ধরা বাঁধা কিছু নেই। সুন্নতি পোশাকের জন্য 7-8টি শর্ত রয়েছে, কন্ডিশন রয়েছে। সেই শর্ত সাপেক্ষ আপনি পোশাক পরবেন, সেটা নয় ইসলামী পোশাক, সেটাকে সুন্নতি পোশাক বলতে পারেন। সেটা জুব্বার আকারেও হইতে পারে, সেটা পাঞ্জাবির আকারেও হইতে পারে, সেটা আপনার কাটা পাঞ্জাবি হইতে পারে, আবার গোল পাঞ্জাবি হইতে পারে। হ্যাঁ, মজার কথা শুনবেন। একবার এক নতুন ছেলে আমার কাছে এসেছে অনেক বছর আগে, আসার পরে কথায় কথা বলছে, আমাদের দেশে দুই রকমের হুজুর পাওয়া যায়। বাংলাদেশে দুই রকমের হুজুর, এক হচ্ছে কওমি হুজুর আর এক হচ্ছে আলিয়া হুজুর। কথা বুঝতে পারছেন? তো বলছে কওমি হুজুর কেমন? আমি তখন জিজ্ঞেস করছি যে কওমি হুজুর কেমন, আলিয়া হুজুর কেমন? কওমি হুজুর যারা গোল পাঞ্জাবি পরে, হ্যাঁ গোল পাঞ্জাবি মানে জুব্বার মতো, কিন্তু হাঁটু পর্যন্ত, এখানকার জুব্বার মতো নয়, একবার টাকনু পর্যন্ত নয়। হ্যাঁ, একটু হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচ পর্যন্ত থাকে, কিন্তু গোল হয়ে ঘেরা থাকে, মোট কথা। হ্যাঁ, কাটা থাকে না। আর আলিয়া হুজুরের, তারপরে ও নিজে মন্তব্য করছে আলিয়া হুজুররা ভালো না। ও কওমি প্রভাবিত লোক, বলছে আলিয়া হুজুররা ভালো না। বলছি কেন? তো বলছে যে ওরা কাটা পাঞ্জাবি পরে, এই সাইডটা কাটা থাকে, এই সাইডটা কাটা থাকে। তা আমি বললাম কাটা থাকলে তো অসুবিধাটা কি? তো বলছে যে কাটা থাকলে যখন সেজদা যাবে তো এই দিক থেকে সাইড দিয়ে থেকে দেখা যাবে যে, তার মানে পাঁচবা দিয়ে ঢাকা আছে, লুঙ্গি দিয়ে ঢাকা আছে, অসুবিধাটা কি আছে? বুঝতে পারছেন না? তো আমাদের দেশে ধর্মকে শিখাতে গিয়ে এত সংকীর্ণতা শিখিয়েছে যে মানুষের চিন্তা চেতনা একবারে সংকীর্ণ হয়ে গেছে, মন একেবারে ছোট হয়ে গেছে। যে আমরা ছাড়া মনে হয় পরেশগার আর কেউ নাই। বুঝতে পারছেন না? পরেশগারি মনে হয় ওই গোল পাঞ্জাবি ভরা আছে, জুব্বাতি মনে হয় মানে পরেশগারি আর আল্লাহর বেলায়েত ভরা আছে। না না, কিচ্ছু না। বুঝতে পারছেন না? পরেশগারি এখানে আছে, আসল পরেশগারি অন্তরে আছে। কিন্তু শুধু অন্তরে থাকলে হবে না, তার বহি প্রকাশ করতে হবে আপনার ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আপনার আখলাক চরিত্রের মাধ্যমে, আপনার লেনদেনের মাধ্যমে, আপনার সততার মাধ্যমে, আপনার আমানতের মাধ্যমে, আপনার স্বচ্ছতার মাধ্যমে। একটা পয়সা কারো মেরে খান না। এক্ষুনি যদি মত হয় তাহলে আল্লাহর কাছে একটা টাকার কারোর কাছে হিসাব দিতে হবে না। এই অবস্থায় যদি যেতে পারে, এটি হচ্ছে সততা, এটি হচ্ছে আমানত। হ্যাঁ, আর একটা কোনোদিন ফরজ আপনি ছাড়েন না, একটা কোনো কাবিরা গুনাহ করেন না, না আল্লাহর হক নষ্ট করেন, না কোনো মানুষের হক নষ্ট করেন। এই হচ্ছে আসলে তাকওয়া, এই হচ্ছে পরেশগারি। আর পরেশগারি কোনো লেবাস পোশাক থাকে না যে এটা পরলেই পরেশগারি হয়ে গেল, আর টুপি পরলেই পরেশগারি হয়ে গেল, আরে থাক আর না থাক, এগুলো তো কোনো পরেশগারি নেই। কথা বুঝতে পারছেন না? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল কেন দেখা যাচ্ছিল? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক রকমের পোশাকের একটি পোশাক ছিল সেম ইহরামের মতো পোশাক। আর আমাদের দেশে গ্রামে গঞ্জের পোশাক হিসাবে বোঝায়, আমাদের দেশে গ্রামে যারা কৃষি কাজ করে তারা নিচে একটা লুঙ্গি পরে থাকে। এখন না হয় পয়সা হয়েছে মানুষ, একসময় পয়সা ছিল না। আমাদের যখন আমরা যখন ছাত্রকালে কাটিয়েছি, অধিকাংশ মুসল্লিরা কেমন আসতো নামাজ পড়তে গ্রামের, নিচে একটা লুঙ্গি আর উপরে একটা বড় গামছা থাকতো, গেঞ্জি পর্যন্ত থাকতো না। আরে গেঞ্জি কেনার পয়সা ছিল না, বুঝতে পারছেন না? গেঞ্জি থাকতো না, গামছা আর কি, হ্যাঁ লুঙ্গি। এই গামছা লুঙ্গির উদাহরণ নেন, আর নয় এহরামের কাপড়ের উদাহরণ নেন।
এহরামের কাপড় পরে অথবা গামছা গায়ে দিয়ে যদি দোয়া করেন, এইভাবে দোয়া করেন, হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি দোয়া করেন, তাহলে বগল দেখা যাবে না? হ্যাঁ, পেছন দিক থেকে বা সামনের দিক থেকে, কোনো দিক থেকে হোক, বগল দেখা যাবে। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছিলেন, আর বিশেষ করে ইস্তেসকার দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটিকে আরো বেশি ওপরে উঠিয়েছেন। সাধারণ দোয়ার হাত উঠানোর চাইতে ইস্তেসকার দোয়ায় হাত আর একটু ওপরে উঠিয়েছেন, তখন বগল দেখা দিয়েছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কিসে ছিলেন? হুল্লা নামক জোড়া কাপড় পরিধান করেছিলেন। আর হুল্লা বলা হয় এসএম এহরামের মতো দুটো সেলাইবিহীন কাপড়কে, একটা উপরে গায়ে আর একটা হচ্ছে নিচের শরীরে লুঙ্গি হিসাবে। জি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাফান নবী সাইয়াদাইহি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করে দোয়া করলেন আর বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আবরাউ ইলাইক, আমি দায়ী মুক্তি কামনা করছি তোমার কাছে, মিম্মা সানা খালেদ, খালেদের এই ভুল কর্ম থেকে, যে খালেদ যে এই ভুল কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তা থেকে আমি তোমার কাছে দায় মুক্তির ঘোষণা করছি বা দায় মুক্তি কামনা করছি, যে আমি এর দায়িত্ব উঠাইতে পারবো না, আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। তাহলে এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনা কি ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় যোদ্ধা ছিলেন, তিনি প্রখ্যাত মুজাহিদ ছিলেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সেনাপ্রধান বানিয়ে একবার কোন জায়গায় একটি অভিযানে পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান। আর গিয়ে কিছু লোক সামনে পড়লো, ভাবলে যারা সব কাফেরই ছিল, মুসলিম ছিল, কিন্তু সে এলাকায় যখন হানা দিতে গেলেন, তো ইসলামের যে শিক্ষা সেটি হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, তারপরে তারা যদি কলমা পড়ে নেয় তাহলে তাদেরকে তাদের জানমাল নিরাপদ, আর তাদের সাথে আর লড়াই করা যাবে না বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। কিন্তু তারা ঠিকভাবে কলমা উচ্চারণ করতে পারেনি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তারা বলে সাবানা, আমরা ধর্ম পরিবর্তন করলাম। বুঝতে পারছেন? উদ্দেশ্য তাদের ছিল যে আমরা এতদিন মুশরিক ছিলাম, পৌত্তলিক ছিলাম, এখন ধর্ম পরিবর্তন করে আমরা কি হয়ে গেলাম? মুসলিম হয়ে গেলাম। খালিদ বিন ওয়ালিদ বললেন যে এরা আত্মরক্ষার জন্য বলছে, এরা মৃত্যুক, এই ভেবে তাদেরকে হত্যা করে দিয়েছিলেন। তাদের কি করেছিলেন? হত্যা করে, তাদের বিরুদ্ধে লড়াই করে হত্যা করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অসন্তুষ্ট হলেন খালিদের উপর, তুমি অন্যায় কাজ করেছো। আর তারপরে এর দায়ভার কে নেবে? যে করেছে সেই নেবে, আমি এই দায়িত্ব নেব না, তুমি আল্লাহর কাছে তওবা করো। তখন নবী এই দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, খালিদ যে অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, এই কাজের সাথে আমি একমত নই, এতে থেকে আমি বারাত প্রকাশ করছি, আমি আমার সম্পর্ক ছেদের ঘোষণা করছি, দায় মুক্তি কামনা করছি রব তোমার কাছে। এই দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে সাধারণ যে কোনো দোয়ার ক্ষেত্রে যদি হাত উঠিয়ে একা হাত উঠিয়ে দোয়া, কোনো দোষের কথা নাই। যেমন উদাহরণ দিলাম, বিভিন্ন সময় ফরজ নামাজের পরেই শুধু হাত উঠিয়ে একা দোয়া করতে হবে, এই যে অভ্যাসটি অনেকের আছে, একা হইলো না, সুন্নতের উপর করে। আমি কখনো সুন্নতের পরেও হাত উঠিয়ে দোয়া করি, শুধু ফরজের পরেই কেন হাত উঠিয়ে দোয়া করি? তার মানে ওই যে বেদাত পরম্পরা চলে আসছে আমাদের সমাজে, ওর একটা কিছুটা আপনার বন্ধ থেকে গেছে আপনার মধ্যে, যে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে শুধু দোয়া করবেন। কেন? যখন ইচ্ছা তখন দোয়া করুন। জি, চলতে ফিরতে রাস্তাঘাটে মাঠে ঘাটে চলছেন, আপনার মনে হয়েছে আল্লাহর কাছে আমার কিছু চাওয়া জরুরি হয়ে গেছে, রবের কাছে হাত উঠিয়ে দোয়া করতে, কোনো দোষের কথা নেই। কিন্তু যখন একসাথে দোয়া করার বিষয় সম্মিলিত, তখন প্রমাণ ছাড়া সম্মিলিত দোয়া করা যাবে না। সুতরাং আমাদের দেশে ওয়াজ মাহফিলে সম্মিলিত মোনাজাত সুন্নত না বেদাত? বেদাত। একসাথে দোয়া করা, যে বক্তা সাহেব, প্রধান বক্তা মোনাজাত ধরবেন আর সবাই আমিন আমিন বলবে, এটি বিদাত। বিশ্ব ইজতেমা, কথিত বিশ্ব ইজতেমা, তবলিগি ভাইদের বিশ্ব ইজতেমা সম্মিলিত মোনাজাত সুন্নত না বেদাত? বেদাত। আরাফাতে হজ করেছেন? কে হজ করেছে একটা হাত উঠান তো। মাশাআল্লাহ, দেখেন কতগুলো হাত উঠেছে। আরাফাতে আসল বিশ্ব ইজতেমা কোথায়? আরাফাতে, 9 জিলহজ, ঠিক না? এই আরাফাতে কি সম্মিলিত মোনাজাত হয়? আরাফার মসজিদে যে আরাফার খতিব, তিনি কি সম্মিলিত মোনাজাত করেন? তাহলে বিশ্ব ইজতেমাও যদি হয়, যেটি সত্যিকারের বিশ্ব, সেখানে তো সম্মিলিত মোনাজাত নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আরাফার ময়দানে বিদায় হজে দোয়া
করেননি, বরং সবাই একা একা নিজের আরজি আল্লাহর কাছে পেশ করেছেন। আল্লাহ বুঝার, আমল করার, সুন্নত মোতাবেক তৌফিক দান করেন। 6341 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, রাফা ইয়াদিহি, তিনি দুই হাত উত্তোলন করলেন, হাত্তা রাআইতু বিয়াদিহি, এমন ভাবে হাত উঠিয়ে দোয়া করলেন যে তার দুই বগলের নিচের শুভ্রতা আমি দেখতে পেলাম। 24 নম্বর অধ্যায় বাবু দোয়া গায়রা মুস্তাকবিল কিবলা। এই অধ্যায় হচ্ছে কিবলামুখী না হয়ে দোয়া করা জায়েজ না জায়েজ নয়। এখন ধরেন এখানে আপনারা গোল হয়ে বসে আছেন, তো কিবলামুখী হইতে হলে আপনাকে এইদিকে হইতে হবে। ধরেন তো সবাইকে ওইদিকে হইতে হবে, ধরেন দোয়া করবেন, জরুরি না। কিন্তু কিবলামুখী হয়ে কেউ যদি দোয়া করে সেটা বেশি ভালো। কিবলামুখী হয়ে দোয়া করলে বেশি ভালো, বুঝতে পারছেন না? কিন্তু অনেক সময় কিবলামুখী হতে জটিলতা আছে, অথবা এমনিতে হইলাম না, এমনি দোয়া করলাম, কোনো অসুবিধা নেই। জি, কিবলামুখী হওয়া শর্ত কিসের জন্য? হ্যাঁ, কিবলামুখী হওয়া শর্ত কিসের জন্য? শুধুমাত্র নামাজের জন্য, শুধুমাত্র নামাজের জন্য। জবাইয়ের জন্য অনেকে মনে করে যে যখন জবাই করতে হবে, মুরগি জবাই করতে হবে, তখন কি করতে হবে, বা খাসি জবাই, কোরবানি জবাই করতে কিবলামুখী হইতে হবে না। সেটাও মুস্তাহাব, কিন্তু সেটা মুস্তাহাব, জরুরি না। একমাত্র শর্ত সালাতের জন্য। জি, কোন কাজের জন্য কিবলা শর্ত না, একমাত্র সালাত নামাজ ছাড়া। তো কিবলামুখী না হয়েও দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার সময় কিবলার দিকে মুখ থাকে না, কিবলার দিকে পিঠ থাকে? হ্যাঁ, কিবলার উল্টো দিকে মুখ থাকে, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার উল্টো দিকে মুখ করে খুতবা দিচ্ছেন। ওই সময় এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ, সবকিছু ধ্বংস হয়ে গেল, একটু দোয়া করেন বৃষ্টির জন্য। সাথে সাথে দোয়া করেন খুতবার অবস্থায়। পরের সপ্তাহে আবার সেই লোক অথবা অন্য লোক, এমন হয়েছে এক সপ্তাহে এত বর্ষা বৃষ্টি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, যে গোটা মদিনা ডুবে বন্যা হয়ে গেছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িঘর সব ডুবে ধ্বংস হয়ে গেল, আর সব ভেঙে চুরমার হয়ে গেল, ভেসে চলে গেল, গবাদি পশু ভেসে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বৃষ্টিকে থামিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আবার কিবলার উল্টো দিকেই মুখ করি। তাহলে কিবলার উল্টো দিকে মুখ করে দোয়া করা জায়েজ। এই হাদিস নিয়ে আসছেন। তারপরে কিবলামুখী হওয়ার হাদিস নিয়ে আসছেন, কারণ সেটি বেশি উত্তম। হাদিস নম্বর 6342 নম্বর হাদিস, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইনান নবী ইয়াখতুবু ইয়াউমাল জুমআ, কোন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি জুমার খুতবা দিচ্ছিলেন। ফাকামা রাজুল, জনৈক ব্যক্তি এসে দাঁড়ালো, তার নাম ছিল সুলাইক আল গিতফানি। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আন ইয়াসকিয়ানা, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন। ফাতাগাইয়ামাতিস সামাউ, দোয়া করার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা ছিল, যেটা আমাদের হবে না, আমাদের কারামত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল কি? দোয়া করার সাথে সাথে অ্যাকশন হতো, সাথে সাথে দোয়া কবুল। অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার সাথে সাথে খুতবা চলছে, ওই অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, অমতের না, আর বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো আমাদের উপর। হাত্তা মা কাদার রাজুল ইয়াসির আল মানজিল, জুমা পড়ে বাড়ি যাওয়াটা মানুষের জন্য কঠিন হয়ে পড়লো। এমন প্রবল বৃষ্টি শুরু হলো যে বাড়ি পৌঁছাও বড় মুশকিল হয়ে পড়লো। ফালাম নাজাল নুমতারু ইলাল জুমাতিল মুকবিলা, আর বৃষ্টি চলতে থাকলো আগামী জুমা পর্যন্ত, দীর্ঘ এক সপ্তাহ। মদিনার ঘটনা, এক সপ্তাহ ধরে। এই দেশে সাধারণত বছরে ওই দু চার দিনই বৃষ্টি হয়, এত বৃষ্টি বর্ষণ হলো দীর্ঘ এক সপ্তাহ ধরে, যে তারপরের সপ্তাহে বলছে ফাকামা যালিকা রাজুল, ওই লোকই আসলো অথবা অন্য কোনো ব্যক্তি, আর ওই দরজা দিয়ে এসে ঢুকে, যেই দরজাতে গত সপ্তাহে অনাবৃষ্টির অভিযোগ করেছিল। এসে যখন বললো যে কাদ গারিকনা, বলছে উদুল্লাহ আন ইয়াসরিফাহু আন্না, আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ রাসূল, আল্লাহ যেন আমাদের থেকে বৃষ্টিকে সরিয়ে দেন। ফাকাদ গারিকনা, আমরা ডুবে শেষ হয়ে গেলাম, আমরা ডুবে গেলাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়াটি মুখস্থ করে নেবেন কখনো কখনো। আর আমরা বর্ষা বৃষ্টির দেশে, তাই না, বন্যার দেশে আমাদের অধিকাংশ সময় বর্ষা চাইতে হয় না, আর কি চাইতে হয়? আল্লাহ বর্ষা থামাও চাইতে হয়। সুতরাং এই দোয়াটি বেশি জরুরি আমাদের জন্য। আল্লাহুম্মা, খুব সহজ দোয়া, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে, আমাদের ওপর নয়, আমাদের চারপাশে বৃষ্টি দাও, যেখানে প্রয়োজন আছে আমাদেরও বৃষ্টি দিও না। জি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা।
এই দোয়া করাতে ফাজাআলা সাহাবা ইয়াতাকাত্তাহু আলাল মদিনা, আবার দোয়া কবুল হয়ে গেল। পরের জুমাতে সাথে সাথে মেঘমালাগুলি টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল মদিনার চারপাশে। মদিনার চারপাশে মেঘমালাগুলি সব টুকরো ছিন্ন ভিন্ন হয়ে চলে গেল। ওয়ালা ইউমতারু আহলাল মদিনা, মদিনাবাসীরও বৃষ্টি বর্ষণ হচ্ছে না, মদিনার বাইরে বৃষ্টি হচ্ছে, মদিনার বাইরে বৃষ্টি হচ্ছে। অন্য হাদিসে রয়েছে যে মদিনার দৃশ্য যদি আজকালকার গুগল ম্যাপে দেখা যায়, সাহাবী বর্ণনা করছেন যে মদিনা তখন দেখে মনে হচ্ছিল কাল ইকলিল, একটি মুকুটের মতো। মুকুট বুঝেন তো, এই যে রাজ মুকুট, হ্যাঁ, তাজ, তাজ যেটিকে বলা হয় যে মুকুট, মাথার মুকুট। মদিনা মনে হচ্ছে চারিদিকে মেঘ ঢেকে আছে, আর মদিনার আকাশে একেবারে মেঘ নেই, মনে হচ্ছে মাথায়, হ্যাঁ, মুকুট একটি আছে, মুকুটের মতো মনে হচ্ছে মদিনা। এইভাবে মদিনা থেকে মেঘমালা সরে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়। এই হাদিসে প্রমাণিত কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু কিবলার উল্টো দিকে মুখ করে খুতবা অবস্থাতেই দোয়া করেছেন। তো খুতবা অবস্থাতে বৃষ্টি চাওয়া সুন্নাত। 25 নম্বর অধ্যায় হচ্ছে বাবুদ দোয়া মুস্তাকবিলাল কিবলা। এই অধ্যায় হচ্ছে দোয়া করা কিবলামুখী হয়ে, এটি বেশি ভালো। যদি সম্ভব হয় তাহলে কিবলামুখী দোয়া, যখন কোরআন পড়ছেন, কোরআন তেলাওয়াতের সময় কিবলামুখী হয়ে যদি বসেন বেশি ভালো। উল্টো দিকেও যদি কোরআন পড়ে গোল হয়ে বসে আছেন কোনো অসুবিধা নেই, কিন্তু দোয়া করার সময় কিবলামুখী হয়ে যদি দোয়া করেন সেটা বেশি উত্তম। 6343 নম্বর হাদিস, হাদিস বর্ণনা আব্বাদ ইবনে তামিম, তিনি আব্দুল্লাহ বিন যায়েদ থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তিনি, খারাজা রাসূলুল্লাহ ইলা হাযাল মুসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গেলেন। কিসের জন্য গেলেন? বৃষ্টি চাওয়ার, সালাত পড়ার জন্য, ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে যাওয়া সুন্নাত। মাঠে যাওয়া সুন্নাত, যদি মাঠে যাওয়া সম্ভব হয়, ঈদগাহ হইলে ভালো। আর ঈদের সালাত এরকম, ঈদের নামাজ যেমন মাঠে পড়া বেশি উত্তম ঈদগাহে, এইরকমই বৃষ্টি চাওয়ার নামাজও মাঠে পড়া উত্তম। কিন্তু আজকাল শহরগুলিতে সম্ভব হচ্ছে না, কষ্টকর মানুষের জন্য। সেজন্য এখন সৌদি আরবও ঈদ মসজিদই সাধারণত হয়ে যাচ্ছে, তবে ঈদগাহ আছে। যারা ঈদগাহে গিয়ে ঈদ পড়বে সেটা বেশি উত্তম। ঈদগাহে যদি ইস্তিসকার নামাজ, বৃষ্টি চাওয়ার নামাজ হয় সেটা বেশি উত্তম, অথবা খোলা মাঠে এমনি কোনো জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গেলেন ইয়াস্তাসকি, বৃষ্টি চাওয়ার জন্য। ফাদা, দোয়া করলেন। ওয়াস্তাসকা, আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। সুম্মা ইস্তাকবালাল কিবলা, কিবলামুখী হলেন। ওয়া কালাবা রিদাহু, এবং চাদরটি উল্টিয়ে নিলেন, চাদরকে উল্টিয়ে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর ছিল, ধরে এই চাদরটি, চাদর এই দিকটাকে এই দিকে করে নাও আর এটাকে ওই দিকে করে নাও। কি জন্য? এটাকে বলা হয় শুভ লক্ষণ। কি বলা হয়? ফাল। আরবি ভাষায় কি বলা হয়? ফাল বলা হয়, শুভ লক্ষণ, মানে অবস্থার পরিবর্তন। আমার চাদর উল্টানো, হ্যাঁ, সেটা হচ্ছে কি শুভ লক্ষণ। কিসের? যে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবেন, আমার অবস্থাকেও পাল্টিয়ে দেবেন। এখন অনাবৃষ্টি রয়েছে, আল্লাহ অনাবৃষ্টিকে বৃষ্টিতে, রহমতে পরিবর্তন করে দেবেন, রূপান্তরিত করে দেবেন। 26 নম্বর অধ্যায় বলছেন বাবু দাওয়াতিন নবী খাদেমিহি বিতুলিল উমরি ওয়া বিকাসরাতি মালি। অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা তার খাদেমের জন্য, আনাসের মালিকের জন্য দোয়া করেছিলেন। কিসের? দীর্ঘজীবী হওয়ার জন্য আর ধন সম্পদের প্রাচুর্যের জন্য। আল্লাহ তাকে বড় ধনী করে দাও, সচ্ছল করে দাও, আর তাকে দীর্ঘজীবী করো। এই দুটি দোয়া দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 6344 নম্বর হাদিস, আনাস বলছেন, কালা তুমি, আমার আম্মা উম্মে সুলাইম, ইয়া রাসূলুল্লাহ খাদেমুকা আনাস, আপনার এই খাদেম থাকলো আনাস, উদুল্লাহ লাহু, তার জন্য একটু দোয়া করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদা বারিক লাহু ফিমা আতাইতাহু। গতকালকে দোয়া গেছে না, আল্লাহ তার ধন সম্পদ এবং সন্তানকে বৃদ্ধি করো, ধন সম্পদ আর ছেলে মেয়েদেরকে বৃদ্ধি করো, বরকত দান করো। ওয়াবারিক লাহু ফিমা আতাইতা, আর যা কিছু তাকে দেবে তাতে তুমি কি করো? বরকত দান করো। এই দোয়ার ফলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘজীবী হয়েছিলেন, দীর্ঘজীবী, অনেক দিন বেঁচেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শেষ তার ইন্তেকাল বাসরায়, হ্যাঁ, ইরাকের বাসরা শহরে তার ইন্তেকাল হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে, তিনি নিজে বলছেন যে আমি, হ্যাঁ, দীর্ঘজীবী হয়েছি আলহামদুলিল্লাহ, আর সুস্থতার সাথে। আর আমার, হ্যাঁ, বলছেন আমার মেয়ে আমাকে বলছেন, মানে শেষ জীবনে তিনি অত বেশি স্মরণ রাখতে পারতেন না, তো আমার মেয়ে বলছেন যে আপনার প্রজন্ম থেকে
আপনার ছেলে মেয়ে এবং ছেলে মেয়েদের সংখ্যা 120-এর বেশি, যারা দুনিয়া আপনার জীবদ্দশায় দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। তার জীবদ্দশাতে 120 জন নাতি পতি, বুঝছেন না, নাতি নাতিন পোতা পতিন সব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আর দাদা বেঁচে আছেন, এত দীর্ঘজীবী হয়েছিলেন। এবং ধন সম্পদ আনসারীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আনাস ছিলেন। আনসারী বংশের সবচেয়ে বেশি সচ্ছল ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি নিজে বলছেন, ওয়াইন্নী লা আকসারু আনসারে মালান, আনসারের মধ্যে সবচেয়ে বেশি ধন সম্পদের আমি মালিক। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া এবং দোয়ার বরকত। আল্লাহ রাব্বুল যেন আমাদের জীবনে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন। যেসব ভাইরা এখানে বিশেষ করে হাজির হয়েছেন তাদের জীবনে আল্লাহ বরকত দান করেন, তাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন, তাদের সুস্থতায় আল্লাহ বরকত দান করেন, তাদের সমস্ত নিয়ামতে আল্লাহ আমাদের সমস্ত নিয়ামতে বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমকে জালেম দিয়ে ধ্বংস করেন, কাফেরকে কাফের দিয়ে ধ্বংস করেন, কাফের আর মুনাফিককে আপোষে আল্লাহ লড়িয়ে দিয়ে ধ্বংস করেন, আর মুমিন মুসলিমদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ অনুসারীদেরকে আল্লাহ যেখানে তারা থাকুক না কেন আল্লাহ তাদের হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।